সবাইকে আন্তরিকভাবে স্বাগত। দিল্লির বিধানসভার নির্বাচনে বিজেপির জয়লাভের পর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ প্রত্যেকটি দল নিজের মতো করে ভাবনা চিন্তা করতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে কংগ্রেসের সঙ্গে বামেদের বা তৃণমূল কংগ্রেসের হয়তো জোট হবে বিজেপিকে আটকানোর জন্য, বিশেষ করে তৃণমূলের সঙ্গে জোট হতে পারে। কিন্তু মমতা ব্যানার্জি তিনি বিধায়কদের সভাতে বলে দিয়েছেন যে তারা একাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে তারা একাই লড়াই করবেন, কারোর সঙ্গে জোট করবেন না কংগ্রেসের সঙ্গে। আবার পশ্চিমবঙ্গে কংগ্রেসও কিন্তু তারা একার শক্তিতে জমি শক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এককভাবে তাদের শক্তি সঞ্চয় করার দিকে এগিয়ে যাচ্ছে। এখন বামেরা কিন্তু তারা একটা বিকল্প পথ রাখছে দিল্লি নির্বাচনের পর, যে যদি তাদের একা লড়াই করতে হয়, বিকল্প বাম শক্তি এবং বাম মনোভাবাপন্ন যে সমস্ত অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে তারা নির্বাচনে যাবে 2026 সালে। আবার যদি কংগ্রেস তাদের সঙ্গে জোটে না যায়, সেক্ষেত্রে আইএসএফ আছে। আর যদি কংগ্রেস তাদের সঙ্গে জোটে যায়, সেক্ষেত্রে বামেরা হয়তো সেদিকটাও খোলা রাখছে পথ, কংগ্রেসের সঙ্গে জোটে যেতে পারে বামেরা আগামী 2026 বিধানসভা নির্বাচনে। কিন্তু যদি কংগ্রেস যেটা একক শক্তিতে এগোতে চাইছে, তারা শক্তি সঞ্চয় করতে চাইছে, কারণ দিল্লিতে ফলাফলের পরে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে রাজ্যের যে দলগুলিকে কংগ্রেস স্পেস দেওয়ার ফলে, জায়গা ছেড়ে দেওয়ার ফলে কংগ্রেসের তেমন কোনো লাভ হচ্ছে না। এই পরিস্থিতিতে কংগ্রেসের জাতীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে কংগ্রেস এইভাবে রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলগুলিকে জায়গা ছেড়ে দিয়ে কংগ্রেসের কোনো লাভ হচ্ছে না। তাই কংগ্রেস ভাবছে যে তাদের নিজেদের কিভাবে শক্তি বাড়ানো যাবে, নিজেদের জমি কিভাবে পুনরুদ্ধার করা যাবে, এককভাবে সেদিকে মন দেওয়া উচিত। কংগ্রেসের কেন্দ্রীয় বা জাতীয় নেতৃত্ব সেটা মনে করছে। এবার বামেরা কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনার বা বোঝাপড়ার পথটিও খোলা রাখছে। আবার যদি জোট না হয়, অর্থাৎ যদি কংগ্রেস জোট না করে, আপৎকালীন পরিস্থিতিতে কাদের সঙ্গে সমঝোতা করবে, কাদের সঙ্গে জোট করবে বা কিভাবে তারা এগোবে, সমস্ত দিকই কিন্তু বাম প্রস্তুতি নিয়ে রাখছে। কারণ বামেরা গত কয়েকটি ইলেকশনে একের পর এক মিটিংয়ে মিছিলে লোক হলেও কিন্তু সেইভাবে তারা ভোট পাচ্ছে না, তাদের প্রার্থীরা জয়লাভ করতে পারছে না। এই পরিস্থিতিতে বামেরা কিন্তু এবার অনেক আগে থেকেই তাদের সুচিন্তিত পরিকল্পনা করে এগোতে চাইছে। অন্যদিকে তৃণমূল বলছে কংগ্রেসের সঙ্গে জোট করব না, কংগ্রেস বলছে আমরা একক শক্তিতে লড়াই করব। এখন বামেরা কংগ্রেস যদি জোট করতে না চায়, তাহলে তো বামদের বিকল্প হচ্ছে না কিছু। তাহলে বাম মনোভাবাপন্ন কোনো দল, ব্যক্তি, আইএসএফ এখন আইএসএফ কি করবে সেটা আইএসএফ জানে। নওশাদ সিদ্দিকীর যে দল আইএসএফ, তারা হয়তো বামেদের সঙ্গে জোটে আসতে পারে, কিন্তু আইএসএফ থাকলে আবার কংগ্রেস তাদের সঙ্গে জোট করবে কিনা সেটাও ভাবার বিষয়। কিন্তু এই সমস্ত পরিস্থিতিতে সুবিধা কার হবে বলুন তো? আপাত দৃষ্টিতে কিন্তু মনে হচ্ছে যদি বাম কংগ্রেস জোট না হয়, কংগ্রেস তৃণমূল জোট না হয়, তাহলে সুবিধাটা পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বিজেপি। মানে দারুণ একটা সুযোগ পেয়ে যাবে ভোট ভাগাভাগির। সেক্ষেত্রে কিন্তু বিজেপি লড়াইটা চলে আসবে তখন বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে। তখন বাম বা কংগ্রেস কতটুকু এইখানে লড়াই করতে পারবে সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে। কিন্তু আপাতত বাম এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে তারা নিজেদের শক্তি সঞ্চয় করতে চাইছে এবং তৃণমূল ঘোষণা করেই দিয়েছে তারা একাই লড়াই করবে। এখন দেখা যাক 2026 নির্বাচন আসার এখন অনেক বাকি, এখন কোন পরিস্থিতি হয়। আর এই বিষয়ে আপনার কি মতামত আছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।